কথায় আছে ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট। আর এই কথাটি যেন অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিলেন ভারতীয় ক্রিকেটের পকেট ডায়নামো ঈশান কিষান। গত কয়েক মাস তার জন্য খুব একটা সহজ ছিল না। বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া, ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ নিয়ে বিতর্ক এবং দল থেকে দূরে থাকা, সব মিলিয়ে ঈশানের কেরিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। কিন্তু সব সমালোচনার জবাব তিনি দিলেন ব্যাটে। এবারের টি-20 বিশ্বকাপে ৩১৭ রান করে তিনি বুঝিয়ে দিলেন তাকে বসিয়ে রাখা গেলেও দমানো অসম্ভব। আর এই দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এবার তার জন্য এলো এক বিরাট সুখবর। কি সেই খবর? কেন ঈশান কিষান আবার আলোচনার তুঙ্গে? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একটা সময় ছিল যখন ঈশান কিষানকে নিয়ে চারিদিকে শুধু নেতিবাচক খবর ছিল। দক্ষিণ আফ্রিকা সফর থেকে বিরতি নেওয়া এবং এরপর আইপিএলের আগে ঘরোয়া ক্রিকেটে না খেলায় বিসিসিআই তার ওপর নাখোশ ছিল। ফলে বার্ষিক চুক্তি থেকে তার নাম কাটা যায়। অনেকে ভেবেছিলেন ঋষভ পন্থ বা সঞ্জু স্যামসনের ভিড়ে ঈশান হয়তো হারিয়ে যাবেন। কিন্তু ঈশান হাল ছাড়েননি। দুবাই এবং মুম্বাইয়ে কঠোর অনুশীলনের পর তিনি যখন মাঠে নামলেন, তখন দেখা গেল এক নতুন ঈশানকে। তার ৩১৭ রান কেবল কতগুলো সংখ্যা নয়, এটি ছিল তার জেদ এবং হার না মানা মানসিকতার জয়। এবারের বিশ্বকাপে তার স্ট্রাইক রেট এবং চাপের মুখে বড় শট খেলার ক্ষমতা নির্বাচকদের বাধ্য করেছে তার কথা নতুন করে ভাবতে। পুরো টুর্নামেন্ট জুড়ে ঈশান ছিলেন অপ্রতিরোধ্য। ওপেনিং হোক বা ৩ নম্বর পজিশন, যেখানেই সুযোগ পেয়েছেন সেখানেই বোলারদের ওপর ছড়ি খুঁড়িয়েছেন। বিশেষ করে পাওয়ার প্লেতে তার ভয়ঢোরহীন ব্যাটিং ভারতকে বড় স্কোর গড়তে সাহায্য করেছে। তার এই ৩১৭ রানের ইনিংসে ছিল রেকর্ড সংখ্যক ছক্কা এবং বাউন্ডারি। বড় দলের বিরুদ্ধে যখন টপ অর্ডার ব্যর্থ হয়েছে, তখন ঈশান একাই টেনে নিয়ে গেছেন দলকে। তার এই ধারাবাহিকতাই প্রমাণ করেছে যে ভারতীয় দলে একজন উইকেট কিপার ব্যাটার হিসেবে তার প্রয়োজনীয়তা ঠিক কতটা। এবার আসি সেই আসল খবরে। ঈশানের এই পারফরম্যান্সের পর বিসিসিআই-এর অন্দরমহলে বড় খবর শোনা যাচ্ছে। বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী নির্বাচকরা ঈশান কিষানকে আবার কেন্দ্রীয় চুক্তিতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তাই নয়, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বড় সিরিজগুলোর জন্য তাকে ফার্স্ট চয়েস উইকেটকিপার হিসেবে ভাবা হচ্ছে। বোর্ড সভাপতি এবং কোচ দুজনেই ঈশানের এই লড়াকু মানসিকতায় মুগ্ধ। অর্থাৎ ঈশান কিষান আবার নীল জার্সিতে পাকাপাকিভাবে নিজের জায়গা পুনরুদ্ধার করতে চলেছেন। যারা ভেবেছিলেন ঈশানের দিন শেষ, তাদের জন্য এটি একটি বড় চপেটাঘাত। ঈশান কিষানের এই গল্প আমাদের শেখায় যে মানুষ আপনাকে নিয়ে কি বলছে সেটা বড় কথা নয়, আপনি নিজেকে নিয়ে কি ভাবছেন সেটাই আসল। প্রতিকূল পরিস্থিতি আসবেই, কিন্তু কঠোর পরিশ্রম আর সঠিক মানসিকতা থাকলে সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব। আপনার কি মনে হয়, ঈশান কিষান কি পারবে আগামী দিনে ভারতের হয়ে কোনো ট্রফি জেতাতে, নাকি ঋষভপন্থী সেরা? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ক্রিকেট বিশ্বের এমন সব খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।